বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি ফ্রি মেডিকেল অ্যাডমিশন কোর্সে। আমি মোহাম্মদ আলী ইসরাফিল, রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। 2023-24 শিক্ষাবর্ষে আমার অ্যাডমিশন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করা হলো। হ্যাঁ, আমি একজন সেকেন্ড ইয়ার মেডিকেল অ্যাসপিরেন্ট। এই কোর্সে আমি আমার পূর্বের এবং বর্তমানের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে কোর্স নিয়ে আলোচনা করা যাক। তো আমরা প্রথমেই আসি মেডিকেল অ্যাডমিশন রিলেটেড কিছু প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্নটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস। তো মেডিকেল ভর্তি পরীক্ষা মূলত 300 মার্কের একটা এক্সাম অনুষ্ঠিত হয়, যার মধ্যে 200 মার্কটা এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে নেওয়া হয় এবং বাকি যে 100 মার্ক, এই 100 মার্কটার এক্সাম হয় বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এবং জেনারেল নলেজ। এই 5টা সাবজেক্টের উপর থেকে 100 মার্কের এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে মেডিকেল অনুষ্ঠিত হয়। তো জীববিজ্ঞান থেকে আসে হচ্ছে 30 মার্কস, রসায়ন থেকে 25 মার্কস, পদার্থবিজ্ঞান থেকে 20 মার্কস, ইংলিশ থেকে আসে হচ্ছে 15 মার্কস, আর বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জিকে এই 2টা টপিক থেকে আসে 10 মার্কস। তো এরপর আসা যাক মেডিকেলের মোট সিট নিয়ে। মেডিকেলে হচ্ছে মোট সিট 5380টা। এই 5380-র মধ্যে বিভিন্ন ধরনের কোটা 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 অন্তর্ভুক্ত, যেটা একটা আমাদের জন্য হ্যাসেল আর কি। তো এরপর আসা যাক মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা। এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ 9 থাকতে হবে এবং এইচএসসিতে বায়োলজিতে অ্যাটলিস্ট 3.5 থাকতে হবে, তাহলেই তুমি মেডিকেলে অ্যাপ্লাই করতে পারবা। চান্স পেতে কত মার্ক লাগে? তো আমরা লাস্ট 3 বছরের যে কাট মার্ক সেটা অ্যানালাইসিস করি। তো আমরা দেখতে পারবো যে 2023-24 সালে লাগছে 267.25, 22-23 সেশনে লাগছে 268.75 এবং 21-22-এ লাগছে 272.75। তো আমরা দেখতে পাচ্ছি যে 270টা হচ্ছে মোটামুটি সেফ মার্ক বলা চলে। এটা সবাই বলে যে 270টা হচ্ছে সেফ মার্ক, যে মার্ক কেউ পাইলে ইনশাল্লাহ সে মেডিকেলে চান্স পাওয়ার যোগ্য হবে। তো এরপর আসা যাক ঢাকা মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেল কলেজের কাট মার্কটার দিকে খেয়াল করে দেখতে পারা যায় যে 280 থেকে শুরু, বলা যায় যে 280 পাইলে আশা করা যায় সে ঢাকা মেডিকেলে চান্স পাবে। সো এই ছিল চান্স পাওয়ার মার্ক। আর হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করা যায় না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইচএসসি এবং এসএসসি এই 2টা পরীক্ষার মাঝে যদি কোনো এয়ার ড্রপ থাকে বা অন্য কোনো কারণে ইমপ্রুভমেন্ট থাকে, যে কোনো কারণ হোক, 2 বছরের বেশি সময় যদি হয়, সেই ক্ষেত্রে সে মেডিকেলে অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মাঝে ডিউরেশনটা 2 বছরের বেশি হওয়া চলবে না। তো এই ছিল মেডিকেল রিলেটেড কিছু কোয়েশ্চেন। এরপরে আসা যাক এই কোর্স রিলেটেড কিছু প্রশ্ন উত্তর। তো প্রথমে আসা যাক যে কোর্সটা কাদের জন্য। তো কোর্সটা হচ্ছে বলতে গেলে সবার জন্য, যারা প্রি মেডিকেল প্রিপারেশন নেবে তাদের জন্য, মেডিকেল অ্যাসপিরেন্টদের জন্য, সেকেন্ড টাইমারদের জন্য, সবার জন্য। ক্লাসটা কোথায় পাবো এবং এক্সাম কোথায় হবে? ক্লাস আমরা নর্মালি ইউটিউবে নিব বলতে ক্লাস নিয়ে রেকর্ডেড ক্লাস আমরা ইউটিউবে আপলোড করব। আর এক্সামটা আসলে অনলাইনে এক্সাম তো খুব বেশি ইফেক্টিভ হয় না, তারপরে আমি চেষ্টা করব বাসায় এক্সাম দেওয়ার জন্য পিডিএফ সাপ্লাই করে দেওয়ার। তো এরপরে আসা যায় ক্লাস সংখ্যা নিয়ে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারে এক বা একাধিক ক্লাস নেওয়ার। আর কিছু কিছু হট টপিক থাকে যেগুলো থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে, ইনশাল্লাহ চেষ্টা করা হবে সেগুলো টপিক থেকেও আলাদাভাবে ক্লাস নেওয়ার। তারপরে হচ্ছে ইংলিশ এবং জিকের জন্য ডেডিকেটেড ক্লাস থাকবে। আর ক্লাসটা হবে কিভাবে? হ্যাঁ, ক্লাসটা আমরা রেকর্ডেড ক্লাস দিব, ইউটিউবে আপলোড করা হবে এবং সেটা হবে হোয়াইট বোর্ডে। এবং যে কোয়েশ্চেন সলভ থাকবে, প্রশ্ন ব্যাংক সলভিং, সো প্রশ্ন ব্যাংক সলভিংটা আমরা পিডিএফ থেকে পড়াবো, সেটা আমরা পিসির স্ক্রিন শেয়ার করে পড়াবো। তো ফুল সিলেবাস পড়ানো হবে কি? জি, ফুল সিলেবাস পড়ানো হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা সাবজেক্টেরই ফুল সিলেবাস, যতটুকু মেডিকেলের প্রয়োজন ততটুকুই পড়ানো হবে ইনশাআল্লাহ। তো এরপর আরো কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। ক্লাসগুলো করলে একাডেমিক কাভার হবে কি না? ইনশাআল্লাহ একাডেমিক 80% কাভার হবে,
বাকি যে 20% এটা তোমাকে নিজে থেকে ঘেটে ঘেটে বের করতে হবে। আর এই ক্লাসগুলো করলে তোমার এইচএসসি এর যে একাডেমিক সেটা রিভাইজ হয়ে যাবে, মেডিকেল প্রিপারেশন ইনশাল্লাহ ফুল হয়ে যাবে, ভার্সিটির বায়োলজি কেমিস্ট্রি এটাও ইনশাল্লাহ হয়ে যাবে। অ্যান্ড অবভিয়াসলি তুমি ফিউচারের জন্য তোমার যে বিসিএস যে এক্সামটা আছে সেই এক্সামে তুমি এগিয়ে থাকবা। বিসিএসে জিকে এবং ইংলিশে তুমি এক ধাপ এগিয়ে থাকবা। তো এরপর আসা যাক অনুশীলনীর সলভ ক্লাস পাবো কি? হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করা হবে সলভ ক্লাস দেওয়ার। তো এরপর হচ্ছে কোর্স ফি। হ্যাঁ, কোর্স ফি এটা পুরোপুরি ফ্রি, এখানে কোনো ফি রাখা হয় নাই। তো এরপর অনলাইনে কোন কোচিংয়ে ভর্তি হবো, সরি অফলাইনে কোন কোচিংয়ে ভর্তি হবো? হ্যাঁ, একটা বিষয় সেটা হচ্ছে অনলাইনে ক্লাস করাটা পর্যন্ত সীমাবদ্ধ, এরপরে আসলে অনলাইনের খুব বেশি একটা খাওয়া নাই বলা চলে। অনলাইনে ক্লাস করবা, এর মধ্যে সীমাবদ্ধ থাকবা। মেডিকেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস, আর প্র্যাকটিসের জন্য অবশ্যই তোমাকে অফলাইন কোচিংয়ের দ্বারস্থই হইতে হবে। সো আমি সাজেস্ট করবো রেটিনা, কারণ তো বুক লিস্ট, বায়োলজি ফার্স্ট পেপার অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞানের জন্য প্রধান যে বইটা সেটা হচ্ছে ডাক্তার আবুল হাসান স্যারের আমরা বই পড়বো। এরপরে হচ্ছে সহকারী বই হচ্ছে আব্দুল আলিম স্যারের বই। আর এই দুইটা পড়ার পর যদি তোমার কাছে যদি মনে হয় যে না আমি আরও পড়তে পারবো, তোমার ক্যালিবার যদি আরও হাই হয়, সেই ক্ষেত্রে তুমি আজিবুর স্যারের বই পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই। এরপরে আসছে প্রাণীবিজ্ঞান নিয়ে, প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে গাজী আজমল স্যারের বই, এটা মাস্ট, ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে আসে। এরপরে সহকারী বই হিসেবে তোমাকে বই এটা পড়তে হবে। মাজেদ আমের বইয়ে প্রচুর ইনফরমেশন, এত ইনফরমেশন আসলে দরকার নাই, তো যদি কারো ইচ্ছা থাকে কিনতে পারো, বাট আমি রেকমেন্ড করব না। তারপরে রসায়ন প্রথম পত্র, রসায়ন প্রথম দ্বিতীয় পত্র এ টু জেড প্রায় 80 থেকে 90% প্রশ্ন আমরা দেখি হাজারি স্যারের বই থেকে আসে। পাশাপাশি কবির স্যারের বইয়ের অনুশীলনীটা আমাদেরকে একবার দেখে রাখতে হবে, প্লাস হাজারি বই আছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যে জৈব যৌগ, তো হাজারি স্যারের বই জৈব যৌগটা খুব অগোছালোভাবে আছে, তো চেষ্টা করবো জৈব যৌগটা যেন হাজারি স্যারের বইয়ের পাশাপাশি কবির স্যারের বই থেকে পড়তে পারো। আর পদার্থ প্রথম দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা জানি যে পদার্থের বাইবেল হচ্ছে, মেডিকেল পদার্থের বাইবেল হচ্ছে ইসাক স্যারের বই, ইসাক স্যারের বই থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। পাশাপাশি তপন স্যারের বইয়ের যে অনুশীলনীর প্রশ্ন সেগুলো আমাদেরকে ফোকাস রাখতে হবে। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের জন্য যে কোনো কোচিংয়ের ডেডিকেটেড একটা বই পড়বা, দ্যাটস এনাফ, আর কিছু দরকার নাই। আর ইংলিশের জন্য আমরা সাজেস্ট করব এই রেটিনার বই না, ইংলিশের জন্য আমি সাজেস্ট করবো মাস্টার অ্যাপেক্স। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি বইটা কিনে রেখে দিবা, এটা তোমার বিসিএস পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। তুমি যতদিন চাকরির প্রিপারেশন নিবা ততদিন তোমার এই মাস্টার অ্যাপেক্স যে কোনো একটা, আর কি দুইটা না, যে কোনো একটা তোমার তোমার চলে যাবে। হ্যাঁ, আর কিছু কিছু এক্সট্রা বই আছে, পাবলিকেশন আছে, যেমন রেটিনা বা উদ্ভাসের কোচিংয়ের কোচিং সেন্টারে বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক প্লাস হচ্ছে ডাইজেস্ট ইত্যাদি থাকে। তো কোশ্চেন ব্যাংকটা মাস্ট, অলওয়েজ একটা চ্যাপ্টার শেষ করে কোশ্চেন ব্যাংক পড়াটা মাস্ট। পাশাপাশি ডাইজেস্টটা খুব ইম্পর্টেন্ট, ডাইজেস্টটাতেও এক নজর বুলাই নিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় যে বেশিরভাগ প্রশ্ন আমরা পড়ি কিন্তু মনে রাখতে পারি না। ডাইজেস্টে একটু ভিন্নভাবে সাজানো থাকার কারণে, বিভিন্ন রাইটারের বই কম্বাইন করার কারণে আমরা সেই ইনফরমেশনগুলো খুব সহজে সুন্দরভাবে মনে রাখতে পারবো, অ্যান্ড আমাদের একটা রিভিশন হয়ে। এখন রুটিন নিয়ে আলোচনা করি। আমরা মূলত রেটিনার যে রুটিনটা আছে সেই রুটিনটা আমরা ফলো করব। তো এখানে বি বলতে বোঝাচ্ছে বোটানি, জেড বলতে জুলজি, পি ফর ফিজিক্স, সি ফর কেমিস্ট্রি, জিকে ফর জেনারেল নলেজ, আর ই ফর ইংলিশ। তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের নিয়ে একটা করে ক্লাস নেওয়ার চেষ্টা করব। কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে একটা চ্যাপ্টার অনেক বড় হওয়ার কারণে একটা ক্লাসে সম্ভব হয় না, সেই ক্ষেত্রে একাধিক ক্লাস থাকবে। অ্যান্ড জিকে ইংলিশ এগুলোর জন্য ডেডিকেটেড টপিক ওয়াইজ ক্লাস থাকবে।
তো প্রত্যেকটা আমাদের যে রেটিনার রুটিন, সেই রুটিনে টিউটোরিয়াল আছে 12টা, আর প্রত্যেকটা টিউটোরিয়াল 3টা সেগমেন্টে বিভক্ত। সো আমরা ফার্স্টে টিউটোরিয়াল 1 কমপ্লিট করব ইনশাআল্লাহ। করার পরে সেই টিউটোরিয়ালের উপরে এক্সাম নেওয়া হবে। এক্সামটা কি? এক্সামটা আমরা পিডিএফ দিব, তোমাকে বাসায় নিজ দায়িত্বে এক্সাম দিতে হবে। এই পর্যন্তই। এই যে টিউটোরিয়াল 4, 5, 6, টিউটোরিয়াল 7, 8, 9, টিউটোরিয়াল 10, 11, 12। সো এই পর্যন্তই, রুটিন শেষ, এখান পর্যন্ত রুটিন এন্ড। অ্যান্ড আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।